হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ। তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম কাঁঠাল সবজি রেসিপি। তো দেখো কাঁঠালের সবজিটাকে কেটে নিয়েছি, নেওয়ার পরে তারপরে বাবা এখানে বাজার থেকে নিয়ে আসলো মাছ। তো মাছগুলোকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম। তো মাছের শরীরের মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। তো দেখো মাছগুলোকে এখন একে একে ছেড়ে দিচ্ছে। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো তারপরে এখানে কাঁঠালের সবজি এবং আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে। তো সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটা মশলা কী আছে, কাঁচা লঙ্কা এবং আদা বাটা এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়ার পরে এখানে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কাঁঠালের সবজিটাকেও দিয়ে দিলাম। তো দেখো কাঁঠালের সবজিটাকে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ এবং জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য আরও ভালো করে সবজিটাকে ভেজে নিব। তো দেখো সবজিটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে 15-20 মিনিটের মতো সিদ্ধ হয়ে গেলে ভালো করে তো নামাই নিব। তো দেখো ভাত খেতে বসে পড়েছি। আজকে আমাদের মাছ ভাজি এবং কাঁঠাল সবজি। চলো নেক্সট ব্লগ।